জি স্যার, দেখতে পাচ্ছি। দেখো, ইউনিট টু ট্রাফিক এডুকেশন, অর্থাৎ ট্রাফিক নিয়ে রাস্তায় যে আমরা বিভিন্ন ধরনের যানবাহন পাই এইগুলারও কিন্তু একটা এডুকেশন আছে। দ্যাট মিন্স তুমি ট্রাফিকটাকে কিভাবে হ্যান্ডেল করবা, কিভাবে তুমি ট্রাফিক ল মেনে রাস্তায় চলাফেরা করবা, এই সবগুলাই আসলে ট্রাফিক এডুকেশনের অন্তর্ভুক্ত। এই কারণে অনেকে মনে করতে পারে যে ট্রাফিক আবার এডুকেশন, এটা আবার কি? তো রাস্তায় যে আমরা চলাফেরা করি, গাড়ি কিভাবে চালাইতে হবে, গাড়ির ক্ষেত্রে কি কি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, এই সবকিছু মিলাইয়াই হলো আসলে ট্রাফিক এডুকেশন। বোঝা গেছে কিনা কথাটা? জি স্যার। ওকে, লেসন 1 দেখো বলছে হাউ ইওর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। মানে আমাদের যে ব্রেইনটা আছে, এই ব্রেইনটা কিভাবে ট্রাফিকের সাথে অর্থাৎ বিভিন্ন যানবাহনের সাথে কিভাবে নেগোশিয়েট করে, মানে কিভাবে সবকিছু মনে করো মিলায়া চলাফেরা করে, এই জিনিসটাই হলো প্রথম চ্যাপ্টারের মেইন থিমটা। হাউ ইওর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক গুলাকে কিভাবে মেনটেন করে চলাফেরা করতে হয়। এটাতে কিন্তু দেখো গাড়ি চালানোটা রাস্তার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ব্রেইনের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু যদিও আমরা হাত দিয়ে চালাই, পা দিয়ে চালাই, পা ইউজ করি, কিন্তু সম্পূর্ণ জিনিসটা কিন্তু ব্রেইনের উপর ডিপেন্ডেন্ট। কারণ তোমার ব্রেনটাও কিন্তু এই জায়গায় পুরো কনসেন্ট্রেট করতে হয় যখন while you are driving something on the road. সো ব্রেন কিন্তু এই জায়গায় কাজ করতেছে। তুমি দেখো একটা সিঙ্গেল মোমেন্টের জন্য যদি কেউ কনসেন্ট্রেশনটা ড্রাইভিং থেকে নিয়ে যায় অন্য কোনো দিকে, তাইলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে আমাদেরকে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, আমাদের ট্রাফিক এডুকেশনটা মানতে হবে। স্পেশালি আমাদের দেশে এটা একেবারেই মানা হয় না, তাই না? জি স্যার। যারা আমাদের দেশে স্পেশালি যারা বাইকার, তারা পারলে ফুটপাত দিয়ে উঠে যায়। দেখা যাবে যে যেদিকে গ্যাপ থাকবে ওই দিকেই উঠে যাবে। জি স্যার। সো অনেক রুলস আছে, বাট যেগুলো আমরা আসলে মানি না। হর্ন বাজানোরও সিস্টেম আছে, হর্ন বাজাইতে হয় সিচুয়েশন অনুযায়ী, আর আমরা কি করি যে না, হর্ন বাজাই গাড়ি চালাইতেছি। সো এই সবগুলো আসলে মেনটেন করাটাই হলো ট্রাফিক এডুকেশন। সবাই কি শুনতে পারতেছো আমাকে ক্লিয়ারলি? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। ওকে, কি বলছে দেখো, ডু ইউ রাইড এ বাইসাইকেল, ইফ ইয়েস হাউ ডু ইউ নেগোশিয়েট দ্য ট্রাফিক, স্পিক ইন এ গ্রুপ, ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইড এ বাইসাইকেল আস্ক এ ফ্রেন্ড হু ডাজ। আচ্ছা, এই জায়গায় বলছে আসলে তুমি যদি বাইসাইকেল চালাইতে পারো তাহলে তুমি কিভাবে ট্রাফিকের সাথে নেগোশিয়েট করো, মানে রাস্তায় কিভাবে তুমি সাইকেলটা চালাও এবং অন্যান্য গাড়ির সাথে কিভাবে মেনটেন করো তুমি, এটা যদি তুমি জানো তাহলে তোমার গ্রুপের সাথে কথা বলো। এটা একটু জাস্ট একটা হিন্টস দিছে আর কি, টপিক নিয়ে আলোচনা করার। তোমাদের মধ্যে সবাই কি বাইসাইকেল চালাইতে পারো এই জায়গায় যারা আছো? জি স্যার পারি। জি স্যার, পারি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখা গেছে যে এখন আর এই আগের দিন নাই যে না শুধু ছেলেরাই বাইসাইকেল চালাইতে পারে, এখন মেয়েরাও প্রচুর অ্যাডভান্স হয়েছে চালানোতে, তাই না? প্রচুর মেয়েরাও চালাইতে পারে। জি তো এটা একটা পজিটিভ সাইড। এখানে সব পারে। বাইকে চালাইতে স্যার। তুমি কি বাইকে চালাইতে পারো যে বলছো? জি স্যার। ভেরি গুড। কিভাবে শিখলা, কে শিখাইছে তোমারে? ভাইয়া। ভেরি গুড। ওকে, আচ্ছা, সো দেখো বলছে when you are in the driving seat of a car you have the steering and the horn in your hands. এটা তো আমরা সবাই জানি, যখন আমরা গাড়িতে বসে যদি কেউ কারটা ড্রাইভ করে তাহলে তার হাতে স্টিয়ারিং থাকে এবং তার হাতে কিন্তু হর্নটাও থাকে, থাকে না? The brake and জি the স্যার। accelerator under your feet, eyes open looking ahead left and right. এগুলো আমরা জানি, যারা গাড়ি চালায় তারা বলতে পারবে যে অ্যাক্সেলেরেটর আছে, এই জায়গায় ব্রেক আছে, এই জায়গায় হর্ন আছে, স্টিয়ারিং আছে, এই সবগুলাই কিন্তু একজন মানুষের কন্ট্রোলে থাকে, ঠিক আছে? এবং তাকে সব সময় চোখটা খোলা রাখতে হয়, ডানে তাকাতে হয়, বামে তাকাতে হয়। দেখো বাংলাদেশের রোডের অবস্থা দেখাইছে, একটা ছবি দিছে এই জায়গায়, ছবিটাকে দেখা যাচ্ছে? জি স্যার। দেখো জি কি স্যার। অবস্থা। এখন আমার কাছে মনে হয় বাংলাদেশে যারা ড্রাইভ করতে পারে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রাইভার, কারণ পৃথিবীর কোনো জায়গায় এইরকম এলোমেলো অবস্থা নাই কিন্তু। আর তুমি অন্যান্য দেশে দেখো গাড়ি চালানো খুবই সহজ আসলে, তাদের রোড গুলো অনেক স্পেশাস রোড, তাদের প্রত্যেকটা রাস্তার নিয়ম আছে, কোন লেনে গেলে কোন স্পিডে চালাইতে হবে, মানে এরকম অনেক সুবিধা। কিন্তু আমাদের যে রোড গুলো এরপরেও যে গাড়ি চালাইতে পারে, আমি মাঝে মাঝে এদেরকে স্যালুট দিতে ইচ্ছা করে যে এরা আসলেই ড্রাইভার, এই অবস্থার মধ্যেও গাড়ি চালায়। আচ্ছা, the same can be said about a motorcycle rider with some modifications. হ্যাঁ, মোটরসাইকেল রাইডারের ক্ষেত্রেও আমরা সেম জিনিসগুলা
আমরা মেনটেন করতে পারি সেটা হলো, দেখো সেম একই রকম, সেটাতেও ব্রেক থাকে, সেটাতেও অ্যাক্সেলেটর থাকে, সেটাতেও তোমার যদিও কারের মতো না বাট অনেকটা সেম, তবে কিছু মডিফিকেশনস আছে। মোটরসাইকেলের সাথে কারের কিছু ডিফারেন্স অবশ্যই আছে, তাই না? Yes, sir. দিজ আর অল ভিজিবল, এই সবগুলো হলো ভিজিবল। এই যে ব্রেক, এই যে তোমার স্টিয়ারিং, এরপরে হর্ন, অ্যাক্সেলেটর, এগুলা সব কিন্তু সবগুলা কিন্তু বাহ্যিক একটা রূপ আছে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে ভিজিবল। ভিজিবল মানে হলো দৃশ্যমান, শব্দটা লিখতে চাইলে লিখতে পারো ভিজিবল। আমি চ্যাপ্টার গুলো পড়ানোর মেইন কারণটাই হলো কিন্তু আমি তোমাদের ওয়ার্ড গুলো অনেক বেশি সমৃদ্ধ করতে চাই। সো ভিজিবল মানে হলো যেটা দেখা যায়, দৃশ্যমান, ঠিক আছে? জি। আর ভিজিবলের অপোজিট হলো ইনভিজিবল, যেটা দেখা যায় না, অদৃশ্যমান। বলছে দেখো এই সবগুলা হচ্ছে দেখা যায় যখন আমরা ড্রাইভ করি। These are all visible, but behind all there is something that keeps working unseen. এই সব কিছুকে পিছনে রেখে আরেকটা জিনিস কাজ করে, যে জিনিসটা দেখা যায় না যখন আমরা ড্রাইভ করি। সেটা কি দেখো, সেটা হলো and that is the central processing unit, CPU, your brain. এই জায়গায় ড্রাইভিং এর ক্ষেত্রে আমরা যেমন কম্পিউটারে যেমন আমরা সিপিইউ পাই, কম্পিউটারের ক্ষেত্রে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে না এরকম, সেম জিনিসটা দেখো এই ড্রাইভিং এর ক্ষেত্রে তোমার ব্রেনটাকে বলা হচ্ছে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সবগুলা জিনিস কন্ট্রোল করতেছে কোনটা? তোমার ব্রেনটা। কারো কি ডাউট আছে যে ব্রেন সবকিছু কন্ট্রোল করে না? জি না স্যার, ডাউট নাই। তো জি স্যার, প্রত্যেকটা কোনো জিনিসকে doubt দেখো নেই। কন্ট্রোল করতেছে ব্রেন। CPUs are artificially intelligent machines that are programmed to do specific jobs under fixed conditions and judgments. এগুলাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিনস, অর্থাৎ সিপিইউস গুলা হলো প্রাকৃতিক ভাবে, মানে ন্যাচারালি না, মানুষের তৈরি ইন্টেলিজেন্ট মেশিনস, যেগুলার মধ্যে তুমি যে প্রোগ্রামটা ফিক্সড করে দিবা সে সেই প্রোগ্রাম অনুযায়ী, সেই কন্ডিশন অনুযায়ী কাজ করবে। যদি আমরা সিপিইউ কথাগুলা বলি, মানে মেশিন যে সিপিইউ গুলা আছে, মানুষের ব্রেনের কথা বলতেছি না এই জায়গায়, মানে সিপিইউ রিলেটেড যে মেশিনস গুলা আছে, যেমন বলছে কি দেখাবার লাইনটা দেখো, সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স মেশিনস দ্যাট আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস এন্ড জাজমেন্টস। অর্থাৎ এই মেশিনগুলোর মধ্যে তুমি যেটা ফিক্সড করে দিবা সেটাই সে কাজ করবে। কম্পিউটারে আমরা যা ফিক্সড করে দিই সেটাই তো কাজ করে, কম্পিউটার তো নিজে নিজে কোনো কাজ করতে পারে না, পারে কি? জি না। এইগুলা হলো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, মানে এগুলাকে মানুষের ব্রেনটা দিয়ে এটাকে ইন্টেলিজেন্ট করছে, বাট এটা নিজস্ব কোনো ইন্টেলিজেন্স নাই। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের ব্রেনটাতে আলাদা করে কিছু দিতে হয় না, এটা ন্যাচারালি ইন্টেলিজেন্ট থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর ন্যাচারাল ইন্টেলিজেন্টের মধ্যে পার্থক্য আমরা আশা করি বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, it is the most sophisticated machine, এটাই সবচেয়ে উন্নত মেশিন, that is able to operate on ever changing conditions and standards of judgment। অর্থাৎ এটা হলো এমন একটা সিপিইউ, এই ব্রেনটা, সেটা সিচুয়েশন অনুযায়ী, যে সিচুয়েশনে যেই রকম কাজ করতে হবে সে সেই রকম কাজ করতে পারে। এই কারণে এই ব্রেনটাকে সবচেয়ে সফিস্টিকেটেড মেশিন বলা হয়। সফিস্টিকেটেড মানে হলো সবচেয়ে উন্নত বাকি সব মেশিন থেকে, কারণ ব্রেনকে আলাদা করে কোনো কিছু ফিক্সড করে দিতে হয় না, সে সিচুয়েশন অনুযায়ী, যে সিচুয়েশনে যে কাজ করতে হবে সে সেই সিচুয়েশন অনুযায়ী কাজটা করে, ঠিক আছে? Yes, sir. As conditions in the traffic keep invariably changing, this by virtue of sophistication of your brain must be at work when you are driving। অর্থাৎ যেহেতু আমরা গাড়ি চালানোর সময় প্রত্যেকটা সময় সিচুয়েশন চেঞ্জ হয়, অর্থাৎ হঠাৎ যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কোনো গাড়ি আসতে পারে, যে কোনো সময় যে কোনো গাড়ি ব্রেক ফেল করে ফেলতে পারে, যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এই সবগুলা জিনিসকেই কিন্তু ব্রেনটা মাথায় ব্রেনটা কি করে, মানে ক্যারি করে, এবং সে ওই সিচুয়েশনে ওই ডিমান্ড অনুযায়ী সে কাজ করে। এই কারণে আমাদেরকে অবশ্যই ব্রেনটাকে, যখন আমরা ড্রাইভ করব তখন আমাদেরকে মারাত্মকভাবে অ্যাক্টিভ রাখতে হয়, কারণ ব্রেনটাকে যদি আমরা ডাল করে ফেলি ওই সময়ের জন্য, তাহলে আমরা যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যেতে পারি। সো আমাদেরকে সবসময় অ্যাওয়ার থাকতে হয় যে ওয়েদার আওয়ার ব্রেন ইজ ওয়ার্কিং পারফেক্টলি। এই কারণে কনসেন্ট্রেশন থাকতে হয় ড্রাইভিং এর সময় মোর দেন 100%, এটা আমরা করি না আসলে, এই কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। আর কিছু অ্যাক্সিডেন্ট তো আসলে আনএক্সপেক্টেডলি হয়, বাট ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলাই কিন্তু আসলে মানুষের ওই অসচেতনতার কারণেই হয় কিন্তু।
তাই না? জি और জি স্যার। Okay. The difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you. অর্থাৎ এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা রোডস আর হাইওয়ে গুলো পার্থক্য তো বুঝি। রোডস গুলো হলো মনে করো হাইওয়ে, যেমন ধরো কেউ যদি সুনামগঞ্জের ওইদিকে যায়, কেউ ঢাকা হাইওয়েতে যায়, এইগুলার গাড়ি চালানোর সিস্টেম আর আমাদের লোকাল এরিয়া গুলার মধ্যে গাড়ি চালানোর সিস্টেমের মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে। yeah আবার তুমি অনেক যখন different গাড়িতে উঠছো, এখন গাড়িতে উঠে যদি তুমি তোমারে মনে করো যে নেভার নেভার ইমাজিন ইয়োরসেলফ টু বি এ মাইকেল শুমেকার। শুমেকারের নাম শুনছো কেউ? no মাইকেল শুমেকার বিখ্যাত ড্রাইভার, উনি অনেক পুরস্কারও জিতছে এবং তাকে অনেক ভালো ড্রাইভার বলা হয়। এখন তুমি যদি মনে করো যে গাড়িতে উঠেই নিজের যদি মাইকেল শুমেকারের মতো মনে করো আর খুব স্পিডে গাড়ি চালানো শুরু করে দাও, তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলবা। কারণ উনি হলো ট্রেন্ড ড্রাইভার মাইকেল শুমেকার, যিনি ড্রাইভিং কিভাবে করতো দেখো, ড্রাইভিং ইন F1 এট 300 মিটার পার আওয়ার, অর্থাৎ 300 কিলোমিটার বেগে সে গাড়ি চালাইতে পারে। Allahu Akbar এখন তুমি যদি উঠে 300 চিন্তা করো যে না, আমিও মাইকেল শুমেকার, তখন তুমি 300 কিলোমিটার তো বড় কথা না, তুমি 3000 কিলোমিটার নিচে পড়ে যাবা, খুঁজেই পাবা না নিজের আর। সো এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। আমাকে চিন্তা করতে হবে যে তারা হলো অনেক ফ্রেন্ড, কারণ এটা তার প্রফেশন ছিল মাইকেল শুমেকারের, আর আমি হলো এটা প্রফেশন না, আমি জাস্ট আমার প্রয়োজনে চালাচ্ছি। সো এখন আমাকে সেই রকম কন্ট্রোলেই চালাইতে হবে। যেমন আনফরচুনেটলি যারা সিলেটে আছে, গত কয়েকদিন আগে সুইচ বাজারে মারা গেছে না দুইটা ছেলে, শুনছো তো অনেকেই। yes sir Yes sir. সো এগুলো অনেক প্যাথেটিক বিষয়। সো আমাদেরকে এই ব্যাপারে যদি আমরা একটু আরেকটু কেয়ারফুল হই, স্পেশালি যারা বাইক রাইড করে, ছেলেদের বলতেছি, আমরা এই ব্যাপারে যদি আরেকটু সচেতন হই, তাহলে সেটা আমাদের জন্যই লাভবান। কারণ একবার মারা গেলে কিন্তু আর দ্বিতীয়বার আসা যাবে না, গাড়িটাও কেউ চালাবে না, গাড়িটাও নষ্ট হয়ে যাবে। সো এরকম কোনো ধরনের প্রচেষ্টা বাইক করা উচিত না। ড্রাইভিং লাইসেন্স আর বাসা থেকে বাইক কিনে দেওয়া হচ্ছে না না দেওয়াটাই because ভালো। accident কারণ এখন এখন তোমাদের মতো ছেলেদের বাইক দিলে তোমরা এইরকমই চালাবা। একটু বয়স হইলে বাইক চালানো উচিত, তখন একটু বুঝতে পারবা যে না, এখন আমি এরকম চালাইতে পারবো না স্পিডে। sir হ্যাঁ বলো, and কি কিছু বলতে চাচ্ছ কেউ? no sir আচ্ছা, এই জায়গায় দেখা একটা লাইন লিখছে খুব সুন্দর, লিভ নো রুম ফর ফ্যান্টাসি। অর্থাৎ তুমি গাড়িতে উঠে যদি কল্পনাতে চলে যাও যে আমি কল্পনায় গাড়ি চালাচ্ছি, যা খুশি তা করব, তাইলে কিন্তু হবে না। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অর্থাৎ কোনো ধরনের কল্পনার রাজ্যে চলে যাওয়া যাবে না গাড়িতে উঠে। আর কল্পনার রাজ্যে যদি চলে যাও, তাহলে তুমি কল্পনার রাজ্যেই থেকে যাবে, আর রিয়েল রাজ্যে আসতে পারবে না কখনো। গাড়ি চালায় চালায় কল্পনা রাজ্যে চলে যাবে হ্যাঁ, একেবারেই চলে যাবে তখন। তখন এই রিয়েল লাইফ যে আছে, এটা তোমার জন্য সারা জীবন, তখন ওই জায়গা থেকে এটা কল্পনা হয়ে যাবে। সো এরকম মানে ফ্যান্সি হয়ে গাড়ি চালানো যাবে না। গাড়ি চালাইতে হইলে অবশ্যই আমাদেরকে কনসেন্ট্রেট রাখতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে আমাদের। আমরা চিন্তা করব যে না, গাড়ি চালাচ্ছি সেটা যেন আমার উপর কোনো ধরনের বিপদ না নিয়ে আসে। এবং এটা শুধু তোমার জন্য বিপদ না, তোমার কারণে অন্য কেউ অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো তুমি অন্য একজনের অ্যাক্সিডেন্টের কারণেও কিন্তু তুমি রেসপন্সিবল হইতে পারো। সো আমরা এই ব্যাপারে একটু কেয়ারফুল হব, ঠিক আছে, while we are driving. sir You must always be ready to encounter unexpected behavior from any vehicle or pedestrian. অর্থাৎ তুমি যখন গাড়ি চালাবা, তখন পথচারীর কাছ থেকে যে কোনো ধরনের তুমি আনএক্সপেক্টেড জিনিস পেয়ে যাইতে পারো, যে কোনো ধরনের বিকেল থেকে যে কোনো ধরনের খারাপ ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ তোমার সামনে এসে একটা গাড়ি হঠাৎ করে ব্রেক ফেল করে ফেলতে পারে, তোমার সামনে হঠাৎ করে একজন পথচারী কোনো এক জায়গা থেকে দৌড় দিতে পারে। অর্থাৎ তোমাকে এই সবগুলা সিচুয়েশন মাথায় রেখেই কিন্তু ড্রাইভটা করতে হবে, ঠিক আছে। yes sir স্পেশালি যদি আমরা রাস্তার মধ্যে বৃদ্ধ কোনো লোক দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আসলেই সচেতন হয়ে চালানো উচিত। কারণ ওনাদের হর্ন দিলে দেখা যাবে ওনারা পিছন দিকে না গিয়ে আরো সামনের দিকে চলে আসতে পারে, এরকম হয়। আবার যদি রাস্তাঘাটে আমরা কোনো ধরনের পশু, মনে করো গরু, ছাগল, কুকুর এরকম পাই, এগুলা তো আমাদের একটু সচেতন হইতে হবে। কারণ এরা তো আর হর্নের দিলে যে পিছন দিকে যাইতে হবে সেটা নাও বুঝতে পারে, সে হয়তো আরো সামনে তোমার সামনে চলে আসতে পারে। সো এইগুলার ব্যাপারে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আর পেডেস্ট্রিয়ান মানে হলো পথচারী, এটা একটু লিখে রাখতে পারো, পেডেস্ট্রিয়ান। জানি কি আমরা এটা? pedestrian পেডেস্ট্রিয়ান মানে পথচারী, আমরা কি জানি আগে থেকে? জানলে তো ভালো, না জানলে লিখে রাখতে পারো। পেডেস্ট্রিয়ান মানে হলো পথচারী। আর ভিকল মানে হলো যানবাহন।
vehicle? যানবাহন। ফ্যান্টাসি মানে কল্পনা। এই যে জায়গায় বলছিলাম নো রুম ফর ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে হলো কল্পনা। ওয়ার্ড জি গুলা স্যার, এটা লিখো তো প্লিজ। হচ্ছে। আমি তোমাদের বলতেছি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের আলাদা একটা খাতা নোট তৈরি করবা শুধু ওয়ার্ড মিনিং এর। ওকে, আচ্ছা কি বলছে দেখো, কিপ ইউর কুল মানে তোমার মাথাটা ঠান্ডা থাকতে হবে যখন তুমি গাড়ি চালাচ্ছ। ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেইনটেইন। আমরা এটা কিন্তু সবাই বলি, কিন্তু আমরা নিজেরাই যখন গাড়িতে উঠি তখন আমাদের মাথায় ঠিক থাকে না, তাই না? আমরা অনেকেই বলি যে এই আস্তে চালাও, এরকম চালাবে না, কিন্তু আমরা যখন উঠে যাই গাড়িতে তখন আমাদের আর এই নিয়মটা মনে থাকে না। তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, কিপ ইউর কুল মানে ইউ হ্যাভ টু বি কুল হোয়াইল ইউ আর ড্রাইভিং। তোমাকে ঠান্ডা মেজাজি হইতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তুমি যদি হট টেম্পার্ড হয়ে যাও তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো কিপ ইউর কুল। ওকে, আচ্ছা স্টিল এরপরে কি বলছে দেখো, is easy to advise but difficult to maintain, still you must always restrain yourself because at the end of the day you don't want to be regarded as a killer. তোমাকে কেন এই নিয়মটা মানতে হবে? আমরা জানি এই নিয়মটা মানা অনেক কঠিন, কিন্তু তারপরেও তোমাকে মানতে হবে, আদারওয়াইজ তোমাকে মানুষ একজন কিলার বলে সম্বোধন করবে। তুমি যদি একজন মানুষকে মেরে ফেলো অ্যাক্সিডেন্ট করে, সো ইউ উইল বি জাজড এজ এ কিলার। সো নোবডি ওয়ান্টস টু বি এ কিলার। কেউ কি চায় যে আমার নাম কিলার হোক? জি না স্যার। হ্যাঁ চাইতে পারে, যারা প্রফেশনালি কিলার তারা তো আর এমনিতেই কিলার, তাদের প্রফেশনই এইটা। বাট এজ এ নর্মাল হিউম্যান বিং আমরা তো এটা কখনো চাবো না যে মানুষ আমাকে কিলার বলে সম্বোধন করুক। সো তুমি যাতে তোমার কারণে যাতে কারো কোনো দুর্ঘটনা না ঘটে, কেউ যাতে তোমার অ্যাক্সিডেন্টের কারণে কেউ যাতে মারা না যায়, এই জন্য আমরা এই ব্যাপারে অবশ্যই সচেতন হইতে হবে, এই নিয়মগুলো মানতে হবে। যদিও আমরা এটা জানি, গাড়িতে উঠে গেলে আমাদেরকে এটা মানতে খুব কষ্ট হয়, বাট তারপরেও আমাদেরকে মানতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে উই ডোন্ট ওয়ান্ট টু বি কনসিডার্ড অথবা রিগার্ডেড এজ এ কিলার। ঠিক আছে? ঠিক আছে। সো শেষ কথাটা কি বলছে দেখো, নাও ইউ সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েট ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইয়ার কনসেন্স। এটার মানেটা কি কেউ আমাকে বলতে পারবা যে কম্পিউটার থেকে আমরা আলাদা কেন? কনসেনসাসের মিনিংটা একটু লিখে রাখো। কনসেন্স মানে হলো বিবেক, CONSCIENC, কনসেন্স মানে হলো বিবেক। অর্থাৎ মানুষের বিবেক আছে বলেই, মানুষের ভালো মন্দ জাজ করার ক্ষমতা আছে বলেই সেটা কম্পিউটার থেকে মানুষ হলো আলাদা। কম্পিউটারকে তুমি যেটা করতে বলবা সেটাই করবে, সে নিজে থেকে কোনো কিছু জাজ করতে পারবে না, বাট হিউম্যান বিং ক্যান জাজ। আমরা ব্রেন দিয়ে জাজ করতে পারি এটা খারাপ এটা ভালো, কিন্তু কম্পিউটার সেটা পারে না। এই কারণেই বলছেন নাও ইউ সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইয়ার কনসেন্স। ঠিক আছে? জি স্যার। Yes, sir. বুঝা গেছে কি চ্যাপ্টারটা? জি স্যার। আচ্ছা যে জিনিসটা আমি বলছিলাম দেখো থিমের বিষয়টা, এরপরে আমরা লেসন 2 আছে, এটা লেসন 2 নিয়ে এখন আমি একটু আলোচনা করব না। লেসন 2 এর পরে একটা চ্যাপ্টার আছে লেসন 3। লেসন 2 তে হলো ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এই ঢাকাকে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, এটা আমরা অন্যদিন আলোচনা করব। আরেকটা জিনিস আছে দেখো 3 নাম্বার লেসন 3 তে মোস্ট প্রবাবলি কই গেল, এই যে দেখো দ্য ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে লেসন 3। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। দেখো এই জায়গায় একটা কবিতা আছে, দেখতে পারতেছো তোমরা? জি স্যার। সো এটা হলো ট্রাফিক পুলিশ নিয়ে কবিতাটা। এটার উচ্চারণ অবশ্যই পুলিশ আমরা করব, নট পুলিশ। ঠিক আছে? পুলিশ, POLIC। আমি যদি বলো যে আই ওয়ান্ট টু বি এ পুলিশ, তাইলে কিন্তু একেবারে 12টা বেজে যাবে তখন। পুলিশ। পুলিশ, আই ওয়ান্ট টু বি এ পুলিশ, নট পুলিশ। ওকে? লাইক ওই যে আমি তোমাদের বলছিলাম, তোমাদেরকে বলি নাই মনে হয় সম্ভবত, যে অনেকেই বলে যে ওই ভয়েস চেঞ্জ শিখছে। আসলে কি ভয়েস কোন শব্দ এটা না কি হওয়ার কথা ছিল? ভয়েস কোনটা? BOYS। ভয়েস মানে বালকেরা,
এটার উচ্চারণটা কি হওয়া উচিত ছিল? ভয়েস, চ হবে উচ্চারণ, ভয়েস, ভয়েস চেঞ্জ, বয়েস নট ভয়েস চেঞ্জ। ভয়েস মানে হলো বালকেরা, এটা Voice. উচ্চারণ জ। আর তুমি যদি ভয়েস শিখে গিয়ে যদি বলো কাউকে আজকে আমি ভয়েস শিখছি, তাহলে কি হবে, মিনিংটা কি দাঁড়াবে? বালক শিখছি। হ্যাঁ, সো মিনিংটার ক্ষেত্রে পুরোটাই ডিফারেন্ট হয়ে যাবে। সো উচ্চারণগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। ভয়েস, ভয়েস, বালকেরা যেটা, এটা উচ্চারণ Voice, লাস্টে হলো জ, voice। জ, ভয়েস। জি আর যেটা আমরা শিখি গ্রামারে সেটা হলো চ, ভয়েস, কণ্ঠ যেটা, ভয়েস। ওকে, Yes. এই যে কবিতাটা আছে না তোমাদের 11, ল্যাপটপ মাঝে মাঝে প্রবলেম করলে এমন মেজাজ গরম হয়। ভেঙে ফেলুন স্যার। ভেঙে ফেললে তো হবে না রে বাবা, টাকা কে দিবে আরেকটা কিনে আমাকে বলো তো? বলছি স্যার মেজাজ এরকম হয় ভেঙে ফেলার মতো। আচ্ছা, তোমরা আবার মনে করো না যে স্যারের মেজাজ তো মারাত্মক খারাপ, স্যার হঠাৎ করে এরকম বলে ফেললো। আমি আসলে ল্যাপটপের প্রবলেমের কারণে এরকম চলে আসছে কথাটা। জি স্যার, বিরক্তিকর লাগে। না না, আমার এই ল্যাপটপটা মানে এত সভ্য, আমি যখন অন্য কোনো কাজ করি কোনো প্রবলেম করে না, শুধু ক্লাস করার সময় প্রবলেম করেছে। আমাদের সাথে শত্রুতা নেই। শয়তানি করে স্যার ল্যাপটপে। এমনিতে আমি অনেক কাজ করি, দেখা যায় ল্যাপটপে টাইপ করতেছি, ওইটা সেইটা অনেক কাজ, বাট তখন একবারও প্রবলেম করে না। যখন ক্লাসে আসি তখনই দেখা যায় তার মানে কি বলবো, তার হেডেক আমরা কি বেড়ে যায়। দেখাবো স্যার? আমরা ক্লাস এই সমস্যা করে স্যার। আই ডোন্ট নো হোয়াই। সে তো তোমাদেরকে দেখেও নাই, যদি উস্তাদ দেখতো তাহলে তার পছন্দ হয় না, এরকম হতো না। মানে এটা স্যার আমরা ক্লোজ করি। বুঝি নাই। একদিন ল্যাপটপে স্যার আমরা কলেজে ক্লাস করতাম স্যার, অনলাইনে ক্লাস করতাম না। বুঝছি বুঝছি, হইতে পারে এটা। হোপফুলি আমরাও তোমাদেরকে দেখার জন্য আসলে ওয়েট করতেছি যে তোমরা নতুন আসছো কলেজে, বাট তোমাদের অনলাইনে ক্লাস করাইতেছি, সেটার জন্য আমরাও স্যাটিসফাইড না। আই ডোন্ট নো আদার্স, স্পেশালি আই এম নট স্যাটিসফাইড, কারণ ম্যানুয়ালি স্টুডেন্টদের সাথে ক্লাস করানোর মজাটাই আলাদা। কোনো একদিন স্যার আমরা সবাই মিলে স্যার আইমু কলেজে ক্লাস করা স্যার স্যার ফেব্রুয়ারিতে নাকি স্যার কলেজ খুলে দিবে। Yeah, কি সত্যি স্যার? most probably, who knows, only God knows, I don't know. You can ask God if you আশা have দিয়ে if আশা you নিয়ে have mobile number of him, যদি ওনার মোবাইল নাম্বার তোমার কাছে থাকে, you can ask him. তাকে স্যার গডের মোবাইল নাম্বার আছে? থাকলে কল দিতে পারো। I think nobody has, কারোরই নাই, কারোরই ওনার মোবাইল নাম্বার নাই, কারণ ওনার মোবাইল নাম্বার 12 ডিজিটের, এই কারণে আমাদের থেকে কল যায় না। যে স্যার নেটওয়ার্ক হয় না। আচ্ছা, এটা জোকসের পার্ট। আচ্ছা, এই জায়গায় খেয়াল করে দেখো, এই যে কবিতাটা, এই কবিতাটা থেকে, এই কবিতাটা দেয়া থাকবে, হয়তো কবিতার পুরো লাইনগুলো নাও দেয়া থাকতে পরীক্ষায়, কয়েকটা লাইন দেয়া থাকতে পারে, ফার্স্ট লাইন দেয়া থাকতে পারে, লাস্ট লাইন দেয়া থাকতে পারে, সেটার উপর একটা থিম আছে, এবং থিমের একটা শীট আমার কাছে আছে, বুঝছো? যে আমরা বইয়ের মধ্যে যতগুলা কবিতা আছে সবগুলা কবিতার উপরে থিমগুলা লিখে আমার কাছে একটা শীট আছে, বাট এই যে অনলাইনে তো তোমাদেরকে শীট দেয়া যাবে না, এটা না করলে আসলে শীটটা দিতে পারবো না। কলেজে আসেন? হ্যাঁ, আপনি নরমাল কলেজে আসেন? আচ্ছা, এই শীট টিট এগুলো কলেজ খুললে দিব না, সমস্যা নেই, কলেজে আসি আমি দরকার থাকলে, আদারওয়াইজ যাই না। আমার বাসা কলেজের পাশেই রে, একেবারে নয়া বাজার, তো তোমরা চিনোই মনে হয় অনেকেই। জি স্যার। আমি চাইলে যাইতে পারি প্রত্যেক দিনই, বাট যাই না ইচ্ছে করি, কাজ নাই তো কলেজে। গত কয়েকদিন আগে গেছিলাম মিটিং এ একটা, মনে হয়। আসলে স্যার বলবেন আপনার সাথে দেখা করবো, কলেজের পাশেই আছে। সমস্যা নাই, দেখা হবে সবার সাথেই ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দেখো কবিতাটা একটু পড়াই আমি, বেশি সময় লাগবে না, তারপরে আমি বলবো না যে থিমগুলা কিভাবে লিখতে হয়। কি বলছে দেখো, এই দেখো তো কি যে ফাইজলামি শুরু করছে। ওকে, amid killer speeds I stand, একজন ট্রাফিক পুলিশ কি বলতেছে, এই যে কিলার স্পিডের মধ্যে, মানে যে কোনো সময় একটা গাড়ি তার উপর উঠে যেতে পারে, এরকম হয় না? কারণ রাস্তার মধ্যে তাকে দাঁড়ায় থাকতে হয়।
ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেসিং মাই হ্যান্ড, আমাকে সবসময় ট্রাফিক ফেস করতে হয়, সবসময় হাত নাড়াইতে হয়, ডানে একবার বামে একবার এরকম করে করতে হয় কিনা? ট্রাফিক পুলিশ এরকম করতে হয় তো? জি স্যার। কার এটা থেকে কষ্ট। আওয়াজ আসতেছে রে? স্যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে। আচ্ছা আপাতত বন্ধ রাখো তোমাদেরটা। I am seen on kids books as cartoons everywhere, অর্থাৎ বলতেছে আমাকে বাচ্চাদের ছোট ছোট বইয়ে দেখা যায় কার্টুন হিসেবে। Educating people and asking them to beware of the erratic traffic and the signboards seen on almost all the roads, অর্থাৎ আমাকে বিভিন্ন বইয়ের মধ্যে ছবি এঁকে কার্টুন এঁকে দেখানো হয় এবং আমার কাজটাই হলো রাস্তার মধ্যে মানুষকে সচেতন করা, গাড়িগুলাকে কন্ট্রোল করে রাখা যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে? So that you are safe, I see each one of you, but my sweat, my plight on the road sees who, বলছে আমি রাস্তায় থাকি, আমি আপনাদের নিরাপত্তা দেখি, আমি মানুষের সুযোগ সুবিধা দেখি যাতে তারা কোনো ধরনের ট্রাফিকের প্রবলেমে না পড়ে, বাট আমার শরীর থেকে যে ঘামটা জোরে, আমার যে কষ্টটা হয় সেই কষ্টটা কে দেখে? বোঝা যাচ্ছে কথাগুলা? Yes, sir. জি স্যার। বিট সানি অর রেইনি, মানে রুদেলা দিন হোক অথবা মেঘলা দিন হোক, বৃষ্টির দিন হোক, ফর ইওর সেফটি আই মাস্ট বি বিজিল এন্ড এজাইল অন দ্য মিডল স্ট্যান্ডিং ইরেক্ট অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, মানে রোদ হোক বৃষ্টি হোক আমাকে সব সময় সচেতন থাকতে হয়, সব সময় অ্যাক্টিভ থাকতে হয় রাস্তার মধ্যে দাঁড়িয়ে, আমি কখনো এই দায়িত্ব থেকে সরে যেতে পারি না। ও মাই ইয়ার হার্টস, ও মাই হেড অ্যাক্স, বলছে মাঝে মাঝে আমার কানে ব্যথা হয় শব্দ শুনতে শুনতে, মাঝে মাঝে আমার মাথায়ও ব্যথা হয়। ও লুক এট দ্য ওয়েদার, সাচ আনপ্রেডিক্টেবল ডেজ, বাট আই ক্যান নট সুয়ার আই মাস্ট বি অন ডিউটি, আই কেয়ার ফর ইউর সেফটি, বলছে এই যে প্রচন্ড শব্দের কারণে আমার মাঝে মাঝেই কানে ব্যথা হয়, আমি প্রচন্ড মাথা ব্যথা অনুভব করি, কিন্তু তারপরেও আমাকে এই জায়গা থেকে সরে যাইতে পারি না, কারণ আমাকে অবশ্যই আপনাদের সেফটি দেখতে হবে, আপনাদের নিরাপত্তাটা দেখতে হবে, এই কারণে আমাকে অবশ্যই ডিউটিতে থাকতে হয়। Be it noisy or dusty, be it sunny or rainy, I must be on duty because I care for your safety. বলতে সেটা অনেক বেশি কোলাহলপূর্ণ হোক, অনেক বেশি ময়লা থাকুক রাস্তার মধ্যে, অনেক বেশি ধুলা থাকুক, কিন্তু তারপরেও আমাকে রাস্তায় থাকতে হয়, কারণ এটা আমার ডিউটি এবং আপনাদের সেফটি দেখাটাই হলো আমার মেইন দায়িত্ব। তো এটা হলো ট্রাফিক পুলিশ রিলেটেড একটা কবিতা। ঠিক আছে? Sir. বুঝা গেছে কিনা রে? জি স্যার, বুঝতে পারছি। Yes, sir. বাকিরা দু একজন বলো বুঝা গেছে কিনা। জি স্যার। আচ্ছা এখন মেইন বিষয় হলো এইটার উপরে থিম একটা লেখা আছে আমার, থিমটা হবে কি জানো? সেটা বেশি না, 2-3 লাইনে 50 ওয়ার্ডের ভিতরে থিমটা, যেমন আমরা সামারি পড়ছি না, সামারি তো আমরা পড়ি, সামারিটা হলো পুরো কবিতাকে সারাংশ করে একটা লেখা, তো থিমটাও মোটামুটি সেই রকমই ঘটনাটা, তবে থিমের সাথে সামারির একটু ডিফারেন্স হলো থিমের মধ্যে এই কবিতাতে যা লেখা হয়েছে, অর্থাৎ কবি যে লিখছে সে যে জিনিসটা বুঝাইতে চাইছে সেটাই তুলে ধরতে হয়, আর সামারিতে ওই সামারির মেইন জিনিসটা হলো স্টোরির মধ্যে যে জিনিসটা তুলে ধরা হয়েছে সেটা, আর থিমে হলো কবি যেটা বলছে সেটা, মানে যে লিখছে তার লেখাটাকেই তুলে ধরতে হয়, এই হলো পার্থক্যটা, আদারওয়াইজ থিম এন্ড সামারি মোটামুটি সমান। ঠিক আছে? Yes, sir. বুঝছি। কলেজটা খুলুক, যদি খুলে যায় তাহলে আমি তোমাদের থিমের শীটটা দিয়ে দিব, তখন আমি তোমাদেরকে থিম পড়া দিব এই জায়গা থেকে। আপাতত আমরা যদি যে কবিতাগুলা পাবো কবিতাগুলো একটু বাংলা সহ পড়ানোর তোমাদেরকে আমি চেষ্টা করব। ঠিক আছে? ইনশাআল্লাহ। থিমগুলো আশা করি আমরা যদি এরকম একটু প্র্যাকটিস করি তাহলে থিম আমরা লিখতে পারবো, আমাদের খুব একটা প্রবলেম হবে না থিম লিখতে গিয়ে। কবিতাটা সবাই একটু 5টা Yes, মিনিট sir. 2-3টা মিনিট দেখো কবিতাটা ঠিক আছে কিনা সবার পড়ে।
আচ্ছা দেখো আমি একটা কাজ করতে পারি, এই যে এইটার যে থিম আছে না, এই যে কবিতাটা পড়াইলাম, শুনতেছো কিনা? জি স্যার শুনতে পাচ্ছি। আমি এই জি কবিতার স্যার শুনতে পাচ্ছি। থিমের ছবিটা মানে আমি শিট থেকে থিমের ছবিটা তুলে গ্রুপে দিতে পারি। ওকে স্যার, ভালো হবে। পারবে না তোমরা শিখতে? বেশি লাইনের না, 2-3 লাইনের। একটু হলে আমরা আইডিয়া পাবো স্যার, হ্যাঁ আমি কি গ্রুপে দিয়ে দিব? এটা শিখতে পারবো। ওকে স্যার ওকে গ্রুপে স্যার, দিয়ে ভালো দিন। হবে। জি আমি দিলে কিন্তু এটা হোমওয়ার্ক হিসেবেই দিব, তখন এটা শিখে আমাকে লিখে দেখাইতে হবে গ্রুপে আবার। ওকে স্যার, এটা আবার দেখে শিখে দেখে লিখবেন না দেখবো আপনারা। আপনারা যদি কেউ ফাঁকিবাজি করেন সেটা কিন্তু আপনাদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন, যে আমরা যে অনেক হোমওয়ার্ক দিই যদি দেখে দেখে লিখেন তাহলে আটবাজি বলে করলে না, স্যার আমাদেরই লস। না তাইলে এই যে বলে না মাঝে মাঝে যে হাসরের ময়দানে আপনাদের হিসাব হবে। এটা আমাদের আমাদের এটা আমাদের এক্সাম ময়দানে হিসাব। হ্যাঁ এটা এক্সামের ময়দানে, কলেজের ময়দানে না, কলেজের ক্লাসরুমে এটার হিসাব বের হবে। সো আপনারা এরকম কিছু কইরেন না। এবং আমি আমি মনে করি যে আপনারা সবাই অনেক অনেস্ট, যে 2 নাম্বারই করবেন না, ঠিক আছে? জি স্যার। কি রে একজন মাত্র 2 নাম্বারই করবে না, বাকিরা করবে, এই কারণে কিছু বলতেছে না। জি না স্যার করবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। তো আমি এটা একটা কাজ করব, আমি এটার থিমটা তোমাদের ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, আর সেটা আমাকে মুখস্থ করে লিখে দিয়ে দিবা, সেটা হয়তো থাকবে তোমাদের গ্রুপ হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে স্যার। প্লিজ প্লিজ ডু দ্য Yes, sir. হোমওয়ার্ক, ডু দ্য হোমওয়ার্ক প্রপারলি। Yes, sir. Inshallah, we are trying. Okay, so have a good day and enjoy the coldness. See you soon. Bye everybody. Have a good আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আদাব স্যার। আদাব। Oh, Basit. বাবা ভাই পারই যাও।